ঢাকায় ফিরছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষ। ফিরতি মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাগর, ফিরতি মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের অনুভূতি কেমন? মিলি, ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি আগামীকাল শেষ হতে চলেছে। তো রবিবার থেকে কর্মব্যস্ত দিন শুরু হবে ঢাকাবাসীর জন্য, এবং সেই উপলক্ষে বা সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু গত 2-1 দিন আগে থেকেই ঢাকার দিকে যারা গ্রামে গিয়েছিলেন তারা কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছিলেন। আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এই 2 দিনও যাত্রীদের চাপ থাকবে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে কমলাপুর রেল স্টেশনে এসে দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা ঢাকায় ফিরেছেন। তারা সকাল বা ভোর থেকে তারা স্টেশন এসে এখানে ট্রেনগুলো থামার পর তারা এখান থেকে বের হয়ে গিয়েছেন। তো তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন, বলেছেন যে দীর্ঘ একটি সময় তারা ছুটি কাটাতে পেরে বেশ আনন্দিত। তারা এটিও জানিয়েছেন যে মূলত ট্রেনের এই টিকিটের চাহিদা অতিরিক্ত থাকার ফলে অনেকাংশে তাদের ট্রেনের টিকিট পেতে বেশ বিঘ্ন পেতে হয়েছে। অনেকবার চেষ্টা করার পরে হয়তোবা কেউ টিকিট পেয়েছেন। এবং তারা এটিও জানিয়েছেন যে ট্রেনের টিকিট পাওয়াটা যতটুকু আসলে জটিল ছিল, এরপরে আসলে যাওয়া কিংবা আসাটা বেশ সহজ ছিল। যদিও বা এই ঈদের যাত্রার শুরুতে তখন তাদের বেশ ঝামেলা পড়তে হয়েছিল। অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ট্রেন বিলম্বে ছেড়েছিল। ফেরার পথে সেই সমস্যাগুলো নেই। আমরা দেখতে পেয়েছি যে বেশ স্বাচ্ছন্দ্যেই তারা ফিরতে পারছেন। এবং শুধুমাত্র রেল স্টেশনেই না, বাস স্ট্যান্ডে বা লঞ্চের যেই টার্মিনাল, সেখানে আমরা যাত্রীদের ভিড় দেখতে পেয়েছি। এবং আগামীকাল পর্যন্ত ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ দেখা যাবে। মিলি, তো এই ছিল এখানকার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।